সাদা পাহাড় নীল আকাশ, রাস্তায় আলো নাচে ধীরে, চিন্তা গলে যায় তুষারের মতো। মনটা আজ হালকা হয়ে ফিরে, হ্যাঁ, সময় থেমে থাকে এক মুহূর্ত। আমেরিকান রোড ট্রিপ সিরিজের দ্বিতীয় পর্বে আপনাকে স্বাগতম। প্রথম পর্ব শেষ করেছিলাম ডেনভার, কলোরাডোতে। আর এবার চলে যাচ্ছি কলোরাডোরই আরেক পাশ। শুরু করব মেরুন বেল থেকে, তারপর যাব ব্ল্যাক ক্যানিয়ন অফ দ্য গ্যানিনসন অ্যান্ড সবার শেষে টেলোরাইডে। চলুন তাহলে গাড়ি স্টার্ট করি। American road trip, feel the vibe now. Para tu sharalo, lights out. American road trip, feel the vibe down. Hey, motai amar freedom right now. Road trip, feel the vibe now. Para tu sharalo, lights out. American road trip, feel the vibe down. Hey, motai. ফাইনালি মেরুন বেলের জন্য রওনা দিয়ে দিলাম। এখন বাজে 4টা, বাইরে ঘুটঘুটে অন্ধকার, এর মাঝেই গাড়ি চালাচ্ছি। আমাদেরকে আগামী 4 ঘন্টার মধ্যে পৌঁছাতে হবে ওখানে। যেতে যেতেই সকালে আলো ফুটে উঠছে, আর সামনেই যে দৃশ্যটা দেখা যাচ্ছে এত সুন্দর, কি বলবো। আজকে আমাদের ট্রিপের 5 নাম্বার দিন আর কলোরাডোর 3rd ডে। আজকে আমরা যাব মেরুন বেলস। মেরুন বেলস পৃথিবীর সবচেয়ে সুন্দরতম জায়গাগুলোর একটি। এখানে 2টি মাউন্টেন ট্রিক আছে, যেটার উচ্চতা প্রায় 14,000 ফিট। আর মেরুন বেল পয়েন্ট থেকে 2টো পিক একসাথে দেখা যায়। সো আজকে এখানে 8টার সময় পার্কিং ক্লোজ হয়। তো আমরা ভোর 4টার সময় রওনা দিয়েছিলাম। 4 ঘন্টা ড্রাইভ করে প্রায় 200 মাইল পাহাড়ি পথ পারানোর পরে আমরা এসে পৌঁছেছি মেরুন বেলে। চলুন আপনাদের দেখাই কি আছে এখানে। এটা হচ্ছে মেরুন বেলের এন্ট্রান্স। ওই যে 2টা পিক দেখা যাচ্ছে, একটা হচ্ছে 14,156 ফিট আর একটা 14,016 ফিট। অসম্ভব সুন্দর। আর চারিদিকে অ্যাসপেন গাছ, যদিও ম্যাক্সিমাম গাছেই পাতা নাই, এখনো এখানে বসন্ত শুরু হয়নি। আর ওয়েদার আজকে একটু ঠান্ডা ঠান্ডা, সম্ভবত 3-4 ডিগ্রি সেলসিয়াস। বাতাস খুব কম, তাই হচ্ছে একটু আরামদায়ক ওয়েদার। আমার মনে হয় যে আমরা তো আসলে আসার সময় অনেক পাহাড় দেখেছি, রকি মাউন্টেনেও অনেক পাহাড় দেখেছি, কিন্তু এই পাহাড়টা যেখানে খুব কাছ থেকে দাঁড়িয়ে সামনে থেকে এত বিশাল বড় পাহাড় দেখা যায়, এই জন্যই হয়তো এই জায়গাটা এত সবার পছন্দের টপ লিস্টে আছে। আর এমনি তো আসলেই এত কাছ থেকে আগে কখনো পাহাড় দেখেছি বলে মনে পড়ে না, এত বিশাল, তাও আবার স্নো ক্যাপ মাউন্টেন্স। সামনের এই লেকটার নাম হচ্ছে মেরুন লেক, তার পিছনে ওই 2টা মেন মাউন্টেন। আর এর পাশ দিয়ে হচ্ছে সুন্দর ট্রেইল চলে যাচ্ছে, যেখান দিয়ে প্রায় 1 মাইলের একটা লুপ আছে। আর এখানে সাইডে একটা লাল পাহাড়, আর এর পাশে হচ্ছে এখান থেকে একটা ঝিরি বয়ে যাচ্ছে, যেটা হচ্ছে মেরুন লেকে পড়তেছে। মানে বাম পাশে মেরুন লেক, আর ডান দিকের এগুলো হচ্ছে সব অ্যাসপেন ট্রি। পাতা থাকলে আর একটু ভালো লাগতো, কিন্তু এখনো যা আছে অসম্ভব সুন্দর। আসলে ক্যামেরা দিয়ে এই সৌন্দর্য রেকর্ড করা পসিবল না। এই পাশে দেখুন সাইডে আরেকটা পাহাড় আছে। আর লেকের পানিটা দেখেন, খুবই পরিষ্কার। আর ওই পাশে পিছনে ওটা হচ্ছে সবুজ কালার, হালকা একটু সবুজ কালার হয়েছে। আর এটা খুবই পরিষ্কার, আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা, অনেক পরিষ্কার পানি। হাঁটা শুরু করছিলাম, এই পুরা ট্রেইলটা ধরে হেঁটে আসলাম এখানে। আর নিচ দিয়ে অনেক ঘাস ফুল আছে, একটু পরপর দেখা যাচ্ছে। আজকের মেরুন ড্রাইভে আসার ড্রাইভিংটা খুবই স্ট্রেসফুল ছিল, কারণ একে তো গতকালকে রাতে দেরি করে ঘুমানো হয়েছে। ঘুম থেকে উঠছি দুপুর
ঘুম থেকে উঠছি রাত 2:30টায়। তারপরে সবকিছু নিয়ে এয়ারবিএনবি চেক আউট করে বের হইছি 4টার সময়। আর একবারই ঘুম হয় নাই, সো ওরকম ঘুমন্ত অবস্থায় ড্রাইভ করতে করতে আসতে হয়েছে। আর পাহাড়ি রাস্তা খুবই কনসেন্ট্রেশন দেওয়া লাগছে। এমনি সবকিছু মোটামুটি ভালোই ছিল, রাস্তাও ভালো ছিল, বাট ওই যে যেহেতু হচ্ছে কনসেন্ট্রেশন দিয়ে রাখা লাগতেছে টানা 4 ঘন্টা, এটা হচ্ছে স্ট্রেসফুল ছিল। যদি সকাল সকাল বের হয়ে যেতে পারতাম, ধরেন 6টা 7টার দিকে, একটু ভোরের আলো থাকতো, তাহলে হচ্ছে আরো ভালো লাগতো ডেফিনেটলি। এই মেরুন বেলটা আসলে অ্যাসপেন শহরের নামটা আসছে অ্যাসপেন ট্রি থেকে। এই যে গাছটা দেখতেছেন, এটা হচ্ছে অ্যাসপেন ট্রি, সাদা কালারের গাছ আর খুবই ছোট ছোট পাতা, যদিও এখনো মানে ফুল পাতা উঠে নাই, বাট আপনি যদি একটু পিছনে দেখেন আঁচ করতে পারবেন কি টাইপের পাতা হয়। এই পাশ দেখেন, পুরোটা হচ্ছে অ্যাসপেন ট্রি, যদিও একদমই পাতা নাই। তো পাতা থাকলে এই জায়গাটা অনেক সুন্দর থাকবে। এখানে এত পরিমাণের হরিণ দেখেন, এখানে হচ্ছে আমাদের গাড়ি পার্ক করা। আর এই যে এখানে একটু জুম করি, এই যে দেখেন, মানে এত কাছে হরিণ এখান দিয়ে হেঁটে যাচ্ছে। মেরুন বেল জায়গাটা এত সুন্দর যে এইটার সৌন্দর্য বর্ণনা করার মতো ভাষা আমার কাছে নেই। এখানে আপনি যখন আসবেন সেটা আরও ভালো মতো উপলব্ধি করার সুযোগ হয় আসলে। আর কিছু ফুটেজও আসলে ইনাফ না এই মেরুন বেলের সৌন্দর্য এক্সপ্লেন করার জন্য। আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে যতক্ষণ আমি ছিলাম এখানে, এত সুন্দর জায়গা। আর যেই মুহূর্তে আমি বের হয়ে গিয়েছি আমার মনে হচ্ছিল ওটা কোনো একটা ড্রিম ছিল, আমি মনে হয় কোনো একটা স্বপ্নের মাঝে ছিলাম। এতই অদ্ভুত সুন্দর আর এতই অন্যরকম সুন্দর অনুভূতি ছিল সেটা। আর আমি চাই আবার আবার ওখানে যাওয়ার জন্য, যদি আমার কখনো সুযোগ হয়। খুবই সুন্দর আসলে, এক কথায় অসাধারণ। মেরুন বেল যেই শহরে, সেই শহরটার নাম হচ্ছে অ্যাসপেন শহর। এর আশেপাশে এত পরিমাণে অ্যাসপেন গাছ আছে আর এখান থেকেই নামটা এসেছে। তো মেরুন বেলে ঘোরা শেষ হয়ে গেছে আমাদের, সেখান থেকে আমরা চলে আসছি অ্যাসপেন শহরের যে ডাউন টাউন সেই জায়গাটায়। জায়গাটা ছোটোখাটো, এর মধ্যেই ছিমছাম, খুবই সুন্দর, অনেক মানুষ ওখানে ঘোরাফেরা করছিল। আর এখানে হচ্ছে অনেক ছোটোখাটো দোকান ছিল, খাবারের দোকান। তারপর সামনে এগোতেই দেখলাম যে কিছু গিফট শপও আছে। পাশেই ছিল হচ্ছে বাচ্চাদের খেলার জায়গা, আর আশেপাশে অনেক বড় বড় পাহাড়। সব কিছু মিলিয়ে খুবই সুন্দর লাগছিল। অ্যাসপেন শহরকে বাই বাই করে আমরা এখন চলে যাচ্ছি একটা নতুন ন্যাশনাল পার্কে। যেতে যেতে বৃষ্টি শুরু হয়ে গেছে, এর মাঝেই আমরা যাচ্ছি এখন। আর আশেপাশের ভিউ অ্যাজ ইউজুয়াল অনেক বেশি সুন্দর। এই স্নো ক্যাপ মাউন্টেন থাকলে সৌন্দর্য এমনিই অনেক বেশি বেড়ে যায় মনে হয়। তো আমরা যাচ্ছি, আর যেতে যেতে যেটা হলো একটু পরই এত বেশি টেম্পারেচার ডিফারেন্স হয়ে গেল, মানে বুঝলাম না আসলে কি হলো। কারণ একটু আগে ছিল স্নোফল লাইক 3 ডিগ্রি সেলসিয়াস, এখন দূরে পাহাড়ও দেখা যাচ্ছে স্নোফলওয়ালা। বাট এখন এই জায়গায় টেম্পারেচার হচ্ছে 23 ডিগ্রি সেলসিয়াস। এত পরিবর্তন ভাবা যায় না একদমই। প্রায় 250 মাইল বা 3 ঘন্টা ড্রাইভ করার পরে আমরা কলোরাডো স্টেটের অন্য আরেকটা কর্নারে চলে আসছি, যেখানে ওয়েদারটাও টোটালি ডিফারেন্ট। এরিয়াটা হচ্ছে ব্ল্যাক ক্যানিয়ন ন্যাশনাল পার্ক। আপনারা একটু দেখুন। আমেরিকার কিছু পুরনো, অনেক পুরনো পাথর আছে এই পার্কে, যেটার বয়স হচ্ছে 200 কোটি বছর। ভাবা যায় যেখানে পৃথিবীর বয়স 400 কোটি আর এই পাথরগুলোর বয়স 200 কোটি বছর।
আর এই যে জায়গাটা দেখা যাচ্ছে, গিরিখাত, নিচের গভীরতা, এগুলো কোনো কোনো জায়গায় ২৭০০ ফিট পর্যন্ত। আর যে নামটা এসেছে ব্ল্যাক ক্যানিয়ন, এই নামের কারণ হচ্ছে যে গভীরতা, যে খাঁজগুলো আছে সেগুলো দূর থেকে দেখতে মনে হয় কালো, কারণ সূর্যের যে আলো সেটা ওই ভিতরের দিকে পৌঁছাতে পারে না। এখানে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো, এই পাসটা হচ্ছে ম্যাক্সিমাম টাইমে উইন্টার সানটা পায়। এই পাসটা হচ্ছে উইন্টার সানলাইটটা পায় না। এর জন্য যখন আপনি এটার দিকে দেখবেন একটু খটখটা কালার, কিন্তু এটা হচ্ছে গ্রিন অনেক। আজকে নতুন একটা দিন, আর আমরা যাচ্ছি কলোরাডোর একটা পাহাড়ি শহর টেলুরাইডে। টেলুরাইডের চারপাশে বরফ ঢাকা পাহাড়, আছে সবুজ উপত্যকা, ঝর্ণার কলকল শব্দ আর আকাশছোঁয়া গন্ডোলা কেবল। সব কিছু মিলিয়ে টেলুরাইড হচ্ছে প্রকৃতির কোলে লুকিয়ে থাকা মনে হয় একটা জীবন্ত পোস্টকার্ড। আজকে আমাদের ট্রিপের ৬ নাম্বার দিন, আর কলোরাডোতে আমাদের ৪র্থ দিন। আজকে আমরা যাব হচ্ছে টেলুরাইড শহরে। সো টেলুরাইড বেসিক্যালি একটা মাউন্টেন শহর বলা যায়। দুই পাশে পাহাড় আর মাঝখানে বয়ে চলেছে হচ্ছে পাহাড়ি নদী। এখানে বেসিক্যালি আগে অনেক মাইন ছিল, যেগুলো গোল্ড অথবা সিলভারের। দেন এখানে অনেক হিস্টোরিক্যাল বিল্ডিংও ছিল। আর আজকে আমরা এই টাউন ঘুরে দেখবো, আর দেখবো আশেপাশে কি আছে। শহরের মাঝখান দিয়ে দেখুন সুন্দর একটা নদী চলে গেছে। আর পাথরগুলা ডিফারেন্ট কালারের। পানি এত পরিষ্কার, কিন্তু ভালো স্রোত আছে। আর বলছিলাম যে টেলুরাইড মাউন্টেন সিটি, এটার কারণ হচ্ছে এখানে দেখেন মাউন্টেন, এখানে মাউন্টেন, এখানে একটা মাউন্টেন, এদিকেও মাউন্টেন আছে। সো মেইনলি একবারে চারদিকে মাউন্টেন দিয়ে ঘেরা, আর মাঝখানে হচ্ছে এই শহরটা। এটা হচ্ছে গন্ডোলা স্টেশন। টেলুরাইড শহরের অন্যতম আকর্ষণ হচ্ছে এই গন্ডোলা স্টেশন, যেখান থেকে আপনি পুরো টেলুরাইড শহরটাকে অনেক উপর থেকে দেখতে পারবেন। আর মজার ব্যাপার হচ্ছে এই গন্ডোলা সম্পূর্ণ ফ্রি, আপনি যতবার ইচ্ছে উঠতে পারবেন, নিচে নামতে পারবেন, এর জন্য আপনাকে কোনো টাকা দিতে হবে না, যেটা খুবই ভালো একটা বিষয়। অনেক সুন্দরভাবে আপনি শহরটাকে এনজয় করতে পারবেন। দেখেন এখান থেকে পুরো টেলুরাইড শহরটা দেখা যাচ্ছে। ইন্টারেস্টিং এক্সপেরিয়েন্স, ইউএস এর ফার্স্ট গন্ডোলা এক্সপিরিয়েন্স অ্যাকচুয়ালি। আমরা অনেক জায়গায় গিয়েছি, কিন্তু কোথাও শুধু গন্ডোলাতে ওঠা হয়নি সেভাবে। আমি বাংলাদেশে উঠেছিলাম, বাট ডেফিনেটলি এটা ডিফারেন্ট, কজ টেলুরাইডের মতো শহরের এত উপরে নিয়ে আসছে, আবার আমরা নামবো। সো ডেফিনেটলি ওয়ান্স ইন আ লাইফ টাইম এক্সপিরিয়েন্স। টেলুরাইড আসলে খুব বড় স্কি টাউন হিসেবেও পরিচিত। এখানে দেখাচ্ছে প্রায়, ওনার ছবিটা হচ্ছে ১৯৩৯ সালের, ওনারটা ১৯২০ সালের। সো এই গন্ডোলাতে হচ্ছে সবাই আসে উপরে স্কি নিয়ে, স্কি ইকুইপমেন্ট নিয়ে, তারপরে হচ্ছে সামনে কোনো একটা প্লেস থেকে হচ্ছে স্কি শুরু করে। এখন সামার দেখে স্নো নাই, আর স্কি করার অপশনও নাই। গন্ডোলা দিয়ে উপরের যে ভিলেজটা, সেটা আসার পর আর একটু উপরে একটা
টপ ভিউ দেখার মতো একটা স্পেস ছিল। আমরা ওখানে উঠে নিচে দেখছিলাম যে কী সুন্দর টেলুরাইড শহরটা দেখা যাচ্ছে। আর সামনেই ছিল একদম পাহাড়, সেটা হচ্ছে বরফ দিয়ে ঢাকা। এত সুন্দর অনুভূতি, আসলে কি বলবো, খুবই সুন্দর, দেখলে শুধু তাকিয়েই থাকতে ইচ্ছা করে। গন্ডোলা থেকে একটু আগালে এই স্লোপটা দেখা যায়, ওইটা হচ্ছে আপনার স্কিইং এর স্টার্টিং পয়েন্ট। ইউজুয়ালি উইন্টারে বা আর 3-4 মাস পরই এখানে স্নোতে পুরো ঢেকে যাবে, তারপর স্কিইং সিজন শুরু হবে। তখন ওখান থেকে স্টার্ট করে এই যে ট্রেইল ধরে পুরোটা হচ্ছে স্নোয়ে ঢাকা থাকবে। এই দিক দিয়ে হচ্ছে চলে যাবে, বা এখান দিয়ে আরেকটা আছে, 2টা ট্রেইল আছে স্কিইং এর। আর এখানে কিন্তু এখনো কিছু বরফ আছে, দেখতে পাচ্ছেন নাকি জানি না। আর পিছনে মাউন্টেন রেঞ্জটা দেখেন, অসাধারণ। এখন আবার নেমে যাচ্ছি, ওই পাশ থেকে উঠতে হবে না। আবার টেলুর গন্ডোলা স্টেশন। থ্যাংক ইউ। এখান থেকে কেবল বের হলাম, আর এটা হচ্ছে টেলুরাইড ডাউনটাউন। জায়গাটা কত সুন্দর দেখেন, পিছনে পাহাড়, সামনে সুন্দর সুন্দর বাসা। ও, ম্যাক্সিমাম বাসাগুলাই আইদার হোটেল, রেস্টুরেন্ট অথবা এয়ারবিএনবি টাইপের, বা যে কোনো বিজনেস। লোকালদের বাসা হয়তো এইদিকে না, এটা প্রাইম টুরিস্ট স্পট, সো একটু দূরের দিকে হয়তো হতে পারে, বাট জায়গাটা অবিশ্বাস্য। এই গাড়িটা হয়তো একটু আগে অফরোড করে আসছে। আমরা যে ফলসটাতে গেছিলাম, ওই ফলসে 4 হুইল ড্রাইভ বা হাই ক্লিয়ারেন্স ভেহিকেল থাকলে যাওয়া যায়। সুন্দর গিফট শপ আছে আশেপাশে, ওইদিকে একটা পার্কিং। মানুষজন খুব এনজয় করতেছে। টেলুরাইড সত্যি অসম্ভব সুন্দর একটা জায়গা। এখন পর্যন্ত কলোরাডোর যে কয়টা শহর দেখলাম, কোনো দ্বিধা ছাড়া বলতে পারি যে টেলুরাইড সবচাইতে সুন্দর। আর বলতেই হবে যে এই পাহাড়, এর বাতাস, এই নিরাপত্তা সব কিছু মনে করিয়ে দেয় যে আসলে জীবনে সবসময় দৌড়াতে হয় না। আজকে তো ফিরতেই হবে, যদিও মনে চাচ্ছিল যে থেকে যাই, কিন্তু টেলুরাইড থেকে পাওয়া এই শান্তিটা, এটা অনেক দিন মনে রয়ে যাবে। আজকের পর্ব এখানেই শেষ করছি। আগামী পর্বে আমরা যাচ্ছি আমেরিকার সবচাইতে ভয়ঙ্কর একটা পাহাড়ি রাস্তা, মিলিয়নস ডলার হাইওয়ে। সাথে থাকবে ইউটার লাল পাহাড়ের গল্প। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর রোড ট্রিপের আরও অনেক গল্প জানার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না। রং বদলায় প্রতি বাঁকে, রাতের আলো দিন হয়ে যায়, এই রাস্তায় নাচে মন, সব চাপ আজ দূরে হারায়, পিঠের সাথে পা মেলায়, হাসি পড়ে তাল মিলিয়ে, এই চলার মাঝেই বুঝি আমি ঠিক জায়গাতেই আছি। American road trip, feel the vibe.